थोड़ी जगह दे दे मुझे, तेरे पास कहीं रह जाऊं मैं। खामोशियां तेरी सुनूं और दूर कहीं ना जाऊं मैं। তো বন্ধুরা, আমরা এখন আমাদের সফটওয়্যারটি ওপেন করব। তো FL Studio এই সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো যদি আপনাদের সামনে এরকম না আসে, তাহলে আপনারা এই ফাইল যে ফোল্ডারটি আছে সেখানে গিয়ে আপনারা নিউ বেসিক উইথ লিমিটর এটাতে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি ডিসপ্লে আসবে। তো বন্ধুরা, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখানে আমি এক এক করে সবগুলো আপনাকে খুব সহজেই বুঝিয়ে দিব। তো এখানে আমরা মূলত কাজ করব এই দুইটি অপশন নিয়ে, যেটি দেখতে পাচ্ছেন আপনারা, এই একটি অপশন আর এই একটি অপশন। তো আমরা এটিতে যদি আমরা প্রবেশ করি, তাহলে দেখব এখানে বেশ কিছু ট্র্যাক ফিল্ড আছে। তো 1 2 3 এরকম ভাবে যত খুশি আপনি ইচ্ছা করলে আরও বাড়িয়ে নিতে পারেন। এখানে যত খুশি ট্র্যাক আপনারা নিয়ে নিতে পারেন। তো আর এই ইন্টারফেসটিতে আমরা যেখানে মাস্টার দেখতে পাচ্ছেন, সেখানে হচ্ছে এটি মাস্টার প্লট। তো মাস্টার প্লটে আমরা যাব না, আমরা এই ইনসার্ট 1-এ ক্লিক করব। এই ইনসার্ট 1-এ ক্লিক করে এখানে স্লট 1 যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আমরা ক্লিক করে দেব। সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু প্লাগিং অপশন এসেছে। তো এই প্লাগিং অপশনগুলো আমরা এক এক করে এর কাজগুলো আমরা দেখব। বিশেষ করে আমাদের কারাওকে গান মেক করার জন্য যেই প্লাগিংগুলো আমাদের প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রুটি কম্বোলার, ফ্রুটি ডিলে, ফ্রুটি ডিলে 2, ফ্রুটি ডিলে ব্যাঙ্ক, ফ্রুটি রিভার্ব, এরকমভাবে বিভিন্ন ধরনের প্লাগিং আছে এবং আরও এক্সট্রা প্লাগিং এখানে যোগ করা যায়। তো আমরা যেই প্লাগিংগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আমরা মোটামুটি ভালোভাবেই আমাদের এই কারাওকে গান মেক করতে পারবো। তো আমরা এখান থেকে চলে যাব এডিশন। দেখতে পাচ্ছেন এই এডিশন অপশনটিতে আমরা এখন ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এডিশন অপশনটিতে ক্লিক করার পর এখানে এরকম একটি পপআপ আসছে। তো এখানে আমরা যদি ডাবল ক্লিক করি, তাহলে আমাদেরকে সেই কাঙ্ক্ষিত ফোল্ডারে নিয়ে যাবে যেখানে আমাদের র গানগুলো আছে বা র ভয়েস আছে। তো আমরা এই ডেস্কটপে আমাদের ভয়েস রেখেছি, সেখানে আমরা চলে যাব। তো এটি হচ্ছে আমার ভয়েস আর এটি হচ্ছে আমার কারাওকে মিউজিক। তো আমি এখন আমার এই র ভয়েসটিতে আমি ক্লিক করে ওপেন করে দেব। তো দেখতে পাচ্ছেন আপনারা এটি ওপেন হয়ে গেছে। এই যে আমাদের র ফাইলটিকে আছে সেটিকে আমরা এখানে ইনপুট করলাম। তো এখানে একটি বিষয় আছে যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই অনেক বড় একটি নয়েজ আমাদের এই অডিওতে আছে। যে নয়েজগুলো আমরা এখন রিমুভ করে তারপর আমরা এটিকে ইনসার্ট করব। তো এখানে একটি ফাঁকা জায়গা আছে, আমরা এটাকে এভাবে টান দিয়ে সিলেক্ট করে দিব। এই বাম পাশের যে মাউস বাটনটি আছে সেটি দিয়ে আমরা এটিকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখানে যে ব্রাশ চিহ্নটি আছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করে আমরা এই নয়েজ প্রোফাইল তৈরি করব। তো এই নয়েজ প্রোফাইল আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা আবার এটিকে টান দিয়ে পুরোটাকে ড্র্যাগ করে দিব, অথবা Ctrl+A দিয়ে আমরা পুরোটাকে সিলেক্ট করে দেব। তো এখানে সিলেক্ট করার পর আবার আমরা এই ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পর আমরা এখানে অ্যাকসেপ্ট যেই অপশনটি আছে সেখানে ক্লিক করে দেব। তো সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে নয়েজ রিডাকশন কাজ শুরু হয়ে গেছে। মানে আমাদের যে এই অডিওতে যে এক্সট্রা নয়েজ ছিল, যেহেতু আমি এটি পরীক্ষামূলক করছি সেজন্য এই অডিওটি তেমন ভালোভাবে আমি রেকর্ড করি নাই। সেজন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি ভালোভাবে রেকর্ড করি নাই। তাই এই নয়েজগুলো আমি যে এক্সট্রা নয়েজগুলো আছে সেগুলো কীভাবে ডিলিট করতে হয় তা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাজ সম্পূর্ণ হচ্ছে। তো এই নয়েজগুলো, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো এই নয়েজগুলো, এক্সট্রা যে নয়েজগুলো ছিল সেগুলো কিন্তু চলে গেছে। এখানে আপনারা দেখতে পেলেন যে আগে মোটা একটি অংশ ছিল, এখন কিন্তু চিকন হয়ে গেছে। আর আমাদের যে ভয়েস, যে ভয়েসগুলো আমরা রাখবো সেই ভয়েসগুলো কিন্তু ঠিকই আছে। সুতরাং এখানে বোঝা গেল যেটা আমরা সিলেক্ট করে দেবো সেটা এখান থেকে ডিটেক্টেড হয়ে তারপর এখান থেকে ডিলিট হয়ে যাবে। এখন আমাদেরকে এটি ইনপুট করতে হলে এই যে অপশনটি আছে সেখানে আমরা একটি ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এই অংশটি
একটি কালারফুল অংশ হয়ে গেছে। তো তারপর আমরা এই অপশনটিতে চলে যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই অডিওটি কিন্তু এখানে চলে এসেছে। তো এই অডিওর এই অংশটি আমরা বাড়তি অংশটি কেটে দেব। আমার মনে হয় এখান থেকে ভয়েস শুরু হয়েছে। তো এখান থেকে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন এই কার্সনটি বা কাঁচিটি, এটি দিয়ে আমরা এখানে কেটে দিব। তো আমি এখানে এই অপ্রয়োজনীয় অংশ আমি এখান থেকে কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার জন্য এটা দিয়ে মার্ক করে তারপর এই যে অপশনটি আছে এই অপশনটি দিয়ে ক্লিক করে এখানে চাপ দিলে আপনারা দেখতে পাবেন এটি কেটে গেছে। বন্ধুরা, এটি খুব জটিল কিছু নয়, খুবই সহজ এবং খুবই পানির মতো সহজ বলতে গেলে। প্রথম ইন্টারফেস দেখে হয়তো অনেকেই ঘাবড়ে যান বা ভয় পেয়ে যান, তাদের জন্য বলছি এটি তেমন ভয়ের কিছু নেই। এটি খুবই সাদামাটা একটি সফটওয়্যার, এর কাজ অনেক আছে, আমরা সব কাজে যাব না। যদি অ্যাডভান্স লেভেলে শিখতে চান তাহলে অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওগুলো বা পরবর্তী টিউটোরিয়ালগুলো পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো বন্ধুরা, এখন আমরা এটি প্লে করে দেখব এটির সাউন্ড কেমন আসে। তো এটি প্লে করার ক্ষেত্রে অবশ্যই আমাকে এই সং যে অপশনটি আছে সেটি সিলেক্ট করতে হবে। এখন আমি প্লে বাটনে ক্লিক করব। थोड़ी जगह दे दे मुझे तेरे पास कहीं रह जाऊं मैं। তো আপনারা এই র ফাইলটি শুনতে পেলেন যে এর সাউন্ড কেমন। যদিও এর সাউন্ড কোয়ালিটি তেমন ভালো নয়, আমি এটি মোবাইল দিয়ে সাধারণভাবে রেকর্ড করেছি। তো আপনারা যারা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করবেন তাদের সাউন্ড কোয়ালিটি আরও অনেক গুণ বৃদ্ধি পাবে বা আরও অনেক সুন্দর হবে। তো এখন আমরা এই যে অপশনটি আছে সেটিতে চলে যাব। তো এখানে যাওয়ার পর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, এই যে মাস্টার লেখা যে অপশনটি আছে সেখানে যাবেন, যে আপনারা এই ফ্রুটি লিমিটর এটি অফ করে দিবেন। এটি অফ করে হবে কি আপনার যে ন্যাচারাল ভয়েস সেটি আপনারা শুনতে পাবেন। তো এখন আমরা এই এডিশনের নিচে যে অপশনটি আছে সেখানে স্লট 2তে চলে যাব। স্লট 2তে যে আমরা এই ফ্রুটি রিভার্ব 2 যে অপশনটি আছে বা যে প্লাগিংটি আছে সেই প্লাগিংটি ক্লিক করে দিব। এখন দেখবেন আপনারা আমাদের সাউন্ড কোয়ালিটি কত নিখুঁত বা কত সুন্দর শোনা যায়। তো জাস্ট ওয়েট, এখন শুধু ম্যাজিকের অপেক্ষা, শুনুন কেমন। যে সাউন্ডটা একটু বাড়িয়ে দিই। বন্ধুরা, কিছু কি শুনতে পেলেন? সাউন্ড কোয়ালিটি কেমন বা আওয়াজ এর পার্থক্য কতটুকু? তো দেখুন, এই অপশনটি আপনাদেরকে ভালো করে শিখাই। এটি হচ্ছে ফ্রুটি রিভার্ব 2। তো এই ফ্রুটি রিভার্ব 2 আপনারা এই স্লট অপশনটি আছে, এই স্লট অপশনটিতে গেলে এখানে আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই স্লট অপশনটিতে যাওয়ার পর আমরা ফ্রুটি রিভার্ব 2 সিলেক্ট করে দেব। তো এই ফ্রুটি রিভার্ব 2 এটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি প্লাগিং বা ইফেক্ট। এই ইফেক্টের মাধ্যমে যারা গজল বা হামনাত বা বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করতে চান তারা এই ফ্রুটি রিভার্ব 2 এই ইফেক্টের মাধ্যমে আপনারা এর কাজ করতে পারবেন। যেমন এর কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এটা প্লে করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন এই ফ্রুটি রিভার্ব 2 এই প্লাগিংটির কাজ। তারপর আমরা চলে যাব স্লট 3তে। এই স্লট 3তে আসার পর আমরা এই ফ্রুটি ডিলে যে অপশনটি আছে সেটিতে আমরা সিলেক্ট করে দেব। তো ডিলে আমরা জানি যে প্রতিধ্বনি মানে একটি শব্দ বারবার উচ্চারিত হওয়াকে ডিলে বলা হয়। এটি যদি আপনি বাড়িয়ে দেন তাহলে যেমন হ্যালো 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 এরকম শব্দ শোনা যাবে। তো এখন এই ফ্রুটি ডিলের কাজ আমরা আপনাদেরকে দেখাবো। তো এটি মশা, খুবই মশার যন্ত্রণায় মরে গেলাম। আচ্ছা, এখন আমি এটিকে আবার প্লে করে দেব। এখানে আপনারা একটু ভলিউমটা কমিয়ে দিবেন, এই প্যান অপশনটি একটু বাড়িয়ে দিবেন, এখানে কাট অপশনটি একটু কমিয়ে দেবেন, টাইমটা একটু কমিয়ে দেবেন এবং ভলিউমটা একটু বাড়িয়ে দেবেন। मिला जो तुम यहाँ मुझे दिलाओ में यकीन तुझे रहो
चाहता। বন্ধুরা এরপর আপনারা চলে যাবেন এই স্লট 4-এ। তো এই স্লট 4-এ আসার পর আমরা এখানে আরও কিছু অপশন আছে, যেমন ফ্রুটি ডিলে 3 এবং ফ্রুটি ডিলে ব্যাংক। এগুলো আপনারা প্রয়োজন অনুসারে আপনারা নাড়িয়ে চেড়ে দেখবেন কোনটা আপনার ভয়েসের সাথে ম্যাচ করে। তো এগুলো আমার ভয়েসের সাথে ম্যাচ করে না, সুতরাং আমি এগুলো তেমন ঘাটাঘাটি করি না। তো এরপর আমি চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রুটি প্যারামেট্রিক ইকুয়ালাইজার। তো প্যারামেট্রিক ইকুয়ালাইজার 2, এখানে আমি এটাকে একটু বাড়িয়ে দেব এবং এই পাশটা একটু নামিয়ে দেব। তারপর শুনুন ভয়েস কোয়ালিটিটা কেমন আসে। तेरे दर्द से जुड़ जाऊं मैं, मिला जो तू यहाँ मुझे, दिलाऊं मैं यकीन तुझे। তো বন্ধুরা এরপর আমরা চলে যাব স্লট 5-এ। স্লট 5-এ এসে আমরা এই ফ্রুটি প্যারামেট্রিক্স ইকুয়ালাইজার এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করে এখানে হালকা একটু বাড়িয়ে দেব। আচ্ছা আমি এটা প্লে করে আপনাদেরকে দেখাই। रहो के तेरा सदा, बस इतना चाहता हूँ मैं। আমার গানটা একটু তেমন ভালো আসেনি, যেহেতু আমি ভালো সঙ্গীত শিল্পী না এবং মোবাইলে রেকর্ড করার কারণে হয়তো গানটা এত সুন্দর আসে নাই। তো আমি জাস্ট যেহেতু আপনাদেরকে এটি টিউটোরিয়াল হিসেবে বানাচ্ছি, সেহেতু ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং এরপর আমরা চলে যাব স্লট 6-এ। তো এই স্লট 6-এ এসে এই ইকুয়ালাইজার যে অপশনটি আছে সেটাতে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করে এখানে আপনারা আপনাদের সুবিধা মতো खुशी देखे সিলেক্ট করে নেবেন। এটা একটু নামিয়ে দেবো আর এখানে একটু বাড়িয়ে দেবো, এর কোনোটা একটু নামিয়ে দেবো। मिला जो तू यहाँ मुझे। বন্ধুরা আপনারা কি বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না, তবে সাউন্ড কোয়ালিটি আগের চাইতে অনেক ইমপ্রুভ হয়েছে এবং অনেক মিষ্টি সুরে আওয়াজের জন্য আপনারা এই ইকুয়ালাইজারটি ইউজ করবেন। এরপর আমরা দেখাবো স্লট 7 এর কাজ। তো স্লট 7-এ এসে আমরা কোন ইফেক্টটি ইউজ করব সেটি আমি দেখতে পাচ্ছি না। সাউন্ড গোর্ডাইজার। তো এই সাউন্ড গোর্ডাইজারে আমরা প্রবেশ করছি। তো এর কাজটি এখন আপনাদেরকে দেখাবো। মোটামুটি যে ইফেক্টগুলো ইউজ করলাম এগুলো যথেষ্ট, বিশেষ করে এই ফ্রুটি রিভার্ব 2 এবং ফ্রুটি ডিলে 2 এবং ইকুয়ালাইজার, এই 3টি অপশন বা এই 4টি অপশন চালু করলেই আপনার এই গানের সঙ্গে যে কারাওকে মেক করতে হয় সেটি পারফেক্ট করতে বা আপনার অডিও সাউন্ড কোয়ালিটি আরও সুন্দর করতে এগুলো যথেষ্ট। তারপরও আরও অপশন আছে, সেগুলো আপনারা নাড়াচাড়া করে দেখতে পারেন। সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে অ্যাডভান্স লেভেলে দেখানোর চেষ্টা করব। তো এখন আসুন আমরা এই সাউন্ড গোর্ডাইজার যেই ইফেক্টটি আছে সেটির কাজ আমরা দেখি। তো দেখুন আবার যদি বিতে সিলেক্ট করি, সি এটি মূলত হচ্ছে গানের যে কোয়ার্ড আছে, যারা গান সম্পর্কে নাড়াচাড়া করেন বা গান নিয়ে ভালো গবেষণা করেন তারা বুঝতে পারবেন। যেমন গানের কিছু কোয়ার্ড আছে এ মাইনর, বি মাইনর, সি মাইনর, ডি মাইনর বা এ মেজর, সি মেজর, যেমন এ বি সি। এই কোয়ার্ডগুলোর উপরে নির্ভর করে আপনার ভয়েসের উপর নির্ভর করে এটি আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে এই গানের যে অরিজিনাল ভোকাল তার ভিতরে এই বিটা হয়তো মানানসই, যেমন আমি দেখতে পাচ্ছি। না, আমার কাছে এটাকে ভালো লাগছে। তো বন্ধুরা মোটামুটি আমরা এই ইফেক্টগুলোর কাজ আপনাদেরকে দেখালাম এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে এই ভয়েসের সাথে কিভাবে কারাওকে মিউজিক অ্যাড করতে হয়। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।